অর্জুন এসে শুধু প্রেমের ব্যাপারে কথা বলল না, বরং ও আজ প্রেম আর প্রভাবের মধ্যে পার্থক্যটা স্পষ্ট করল। আর আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি দুর্যোধনের জন্যে যেটা অনুভব করছি, এটা কি আমি ওর দ্বারা প্রভাবিত হয়ে করছি নাকি প্রেম বশত? আমি কি সত্যি দুর্যোধনকে ভালোবাসি? দেখো সুভদ্রা, যেখানে প্রেম থাকে সেখানে সন্দেহ থাকে না। তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে চিন্তে নিও। কোনো মানুষকে সম্মান করা, কারোর দ্বারা প্রভাবিত হওয়া, কারোর প্রতি আকৃষ্ট হওয়া সব আলাদা, কিন্তু তার উপর ভিত্তি করে বিয়ের মতো পবিত্র সম্পর্ক স্থাপন করা উচিত নয়। বিয়ের মতো পবিত্র সম্পর্কের জন্য প্রেম থাকা আবশ্যক, আর প্রেম ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। তাই আত্মবিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নিও। কিন্তু কিভাবে? দেখো, শুধু নিজের মনের শোনো। যদি নিজের মনের মধ্যে তুমি দুর্যোধনের ছবি দেখতে পাও, তাহলে সেটাই প্রেম। যেরকম আপনার মনে কৃষ্ণর ছবি আঁকা আছে, সেই রকম? একদম, কারণ হৃদয় সবসময় সত্যিটা তুলে ধরে। তার আধার তথা ভিত্তি সত্যের উপর টিকে থাকে। মস্তিষ্ক তো শুধুমাত্র শারীরিক রূপ, সম্পত্তি, অন্য অনেক কিছু দেখতে পায়, কিন্তু হৃদয় তা শুধু প্রেম দেখতে পায়। যে মানুষ প্রকৃত প্রেমী, তিনি আগে নিজেকে সম্মান করেন, তারপর অন্যকে সম্মান দেন। আর যিনি অন্যকে সম্মান জানাতে জানেন, তিনি প্রকৃত ভালোবাসতে জানেন। আর সেই প্রেমের জন্য তিনি সবকিছু করতে পারেন। আমার কথা বিশ্বাস করো সুভদ্রা, এটাই প্রেমের সার কথা। ঠিক আছে রাধা, এবার আমিও শুধুমাত্র আমার হৃদয়ের কথাই শুনবো। যদি এটাই প্রেম হয়ে থাকে, তাহলে আমিও সেটা অনুভব করতে চাই সখী। এটা আবার কি? আরে এটাই তো সেই তুচ্ছ মানব অর্জুন। এবার দেখো কিভাবে এই মানুষের সর্বনাশ করি আমি। আরে অর্জুন, এসো এসো, তোমাকে স্বাগত জানাই। কি হলো অর্জুন? মাধব আমাকে দেখেও নিজের আসনেই বিরাজমান রইলেন। আমার মনে হয়েছিল আমাকে দেখে মাধব আমার সামনে আসবেন, আমাকে কাছে টেনে নেবেন। আর মাধব তো সবসময় আমাকে ভালোবেসে পার্থ বলে সম্বোধন করতেন, কিন্তু আজ প্রথমবার আমাকে উনি অর্জুন বলে ডাকলেন। হয়তো আমার দ্বারাই কোনো ভুল হয়ে গেছে। অর্জুন, তোমাকে এখানে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি আমি। এখানে আসার কোনো বিশেষ কারণ আছে নাকি? কারণ? মাধব, আপনি তো আমাকে বলেছিলেন যে আমাদের পরবর্তী সাক্ষাৎ দ্বারকাতে হবে। তাই আমি মুখ থেকে বেরিয়ে গেছে হয়তো। এত মানুষকে আমি দ্বারকাতে আমন্ত্রণ জানাই যে কি আর বলবো। মাধব, আপনি কেন আমাকে এখানে ডেকেছিলেন সেটা অন্তত বলুন। তোমাকে শেখানোর জন্য অর্জুন। আর কি কারণে ডাকবো? আমি চেয়েছিলাম তুমি আমার এই অনন্য দৈব দ্বারকা নগরীকে দেখো। কতটা সুন্দর এই দ্বারকা। এই দ্বারকার নির্মাণ আমি নিজের এই হাত দিয়ে করেছি। তোমরা পাণ্ডব ভাইরা হয়তো ভাবছো যে আমরা সকলে মিলে ইন্দ্রপ্রস্থ রচনা করেছি। ইন্দ্রপ্রস্থ এই, ইন্দ্রপ্রস্থ সেই, এরকম সেরকম কিছুই না। দ্বারকার মতো নগর আর কোথাও নেই। আরে দৈবতা দেখো, কত অনন্য দেখো। আর কিছু শেখো আমার থেকে। আর শুধু দ্বারকাই নয় অর্জুন, আশেপাশের সমস্ত রাজ্য আমার আদেশ পালন করে। আরও একটা সুসংবাদ দিই, এখন আমার আর দুর্যোধন আর শকুনির সন্ধি হয়ে গেছে। এখন আমরা মিত্র। তাই এবার তোমার এনাদের সাথে যুদ্ধ দ্বন্দ্ব যা আছে তার অন্ত করে দাও। সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে জীবন কাটাও, এর খুব প্রয়োজন। দুর্যোধনকে নিজের রাজা হিসেবে মেনে নাও অর্জুন।
আপনি এই কেমন কথা বলছেন মাধব? কিরকম কথা বলছি? যেমন কথা বলি সেরকমই কথা বলছি। আমি সবসময় সত্যের সাথে থাকি। এবার দেখো, সত্যিটা হলো এখানে হলো তোমার ওই কি জানো, ইন্দ্রপ্রস্থ। এই ইন্দ্রপ্রস্থ হলো হস্তিনাপুরের অন্তর্গত। হস্তিনাপুরের তুলনায় এ তো কিছুই না। আর একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রেখো অর্জুন, তুমি আর তোমার রাজ্য সবসময় হস্তিনাপুরের অন্তর্গত থাকবে। তাই নিজের ভাইদের গিয়ে বুঝিয়ে দিও যে ইন্দ্রপ্রস্থের ভরসায় যেন নিজেদের রাজা না মনে করে, কারণ দুর্যোধনই হলো সর্বোচ্চ রাজা। আর এই সত্যিটা যত শীঘ্র সম্ভব সবাই যদি মেনে নেন ততই ভালো হবে। ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার সাথে সহমত হতে পারছি না। অর্জুন, তার মানে তুমি এটা বলতে চাইছো যে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মতামতের সাথে তুমি সহমত নয়? তুমি আমার বিরোধিতা করছো? হ্যাঁ, আমি আপনার এই পরামর্শ অস্বীকার করছি, কারণ আপনিই শিখিয়েছিলেন সঠিক কর্ম করার জন্য মানুষকে অটল থাকতে হয়। তাই নাকি? তা তোমায় আমি আমাকে অপমান করতে তো শেখাইনি। এইটা কোথা থেকে শিখলে অর্জুন? অর্জুন, তুমি এটা কেন বুঝতে পারছো না? তুমি মানো বা না মানো, এই সংসার, এই সমাজ কোনো দিনও মানবে না অর্জুন যে পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থের রাজা। কৃষ্ণের বাণী হবে সমগ্র বিশ্বের দৃষ্টিভঙ্গি। যদি তাই হয় তাহলে বিশ্বের দৃষ্টিভঙ্গি আমি বদলে দেব। আমি পাণ্ডুপুত্র অর্জুন এটা ঘোষণা করছি যে ইন্দ্রপ্রস্থের একাধিপত্য স্থাপন করার জন্য আমরা পাণ্ডব রাজস্ব যজ্ঞ করব। আমরা পাণ্ডব রাজস্ব যজ্ঞ আর এই যজ্ঞের অনুরণন সমগ্র ভারতবর্ষ জুড়ে শোনা যাবে। মগধ, দ্বারকা, ছেদি সকল রাজ্যে ইন্দ্রপ্রস্থের হুঙ্কার শোনা যাবে। এমনকি হস্তিনাপুরেও। অর্জুন, তুমি আমার মাটিতে দাঁড়িয়ে থেকে আমার সাথে এরকম অপমানজনক ব্যবহার করার দুঃসাহস কিভাবে করতে পারো? তুমি বুঝতে পারছো এর পরিণাম কি হতে পারে? অর্জুন, বলুন। ক্ষমা করবেন, আপনি খুব রেগে আছেন হয়তো, আর আমি আপনার সাথে কথা বলতে চলে এলাম। ঠিক আছে, আমি পরে আসছি। সুভদ্রা, আমি তোমার উপর রেগে নেই, আর এই কারণে তোমাকে আমার রাগের সম্মুখীন হতে হবে না। কারো রাগ তাকেই দেখানো উচিত যার উপর সে রেগে আছে। যদি কোনো মানুষ একজনের রাগ অন্যের উপরে দেখান তাহলে তিনি হলেন কাপুরুষ। বলো, তুমি কিছু বলছিলে? আপনার মতামত শুনে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর জিজ্ঞেস না করেই পেয়ে গেছি। চলো, ভালোই হয়েছে। এবার আমায় অনুমতি দাও।